এই মৌসুমীদি, আমি বলছিলাম যে ফেব্রুয়ারি মাসে একটু বেশি গোলাপ ফুলে টান পড়ে, জুলাইয়ে চুরি চামারি হয় না তোমার? হ্যাঁ, জুলাই মাসে তো চুরি হয়ে গেছে আমার। সব সময় না বাজে কথা আমার ভালো লাগে না, না। আমি কাজের কথা বলছি, বাজে কথা আমি বলছি না। টুনির দিয়ে এখন না পুরো পশ্চিমবঙ্গের দিদিম গাল। স্টেশনে ট্রেন থেকে যখন নামি না, তখন সব লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে গো আমার জন্য। খালি হাতে না গোলাপ হাতে? এই যে চোর ধরা পড়েছে, মৌসুমীদির দোকানে চোর ধরা পড়েছে। তুমি চিনতে পারছো এটা তোমার গোলাপ? সুদ সমেত ফেরত নাও মৌসুমীদি, চলে এসো। দেখো আমার হাতে যাতে আবার ওই কাটা না ফোটে, ওই কারণে সব পেঁচিয়েও দিয়েছে কাগজ। ওই রে, এটা কি দেবে? আমি ঠাকুর নই। আচ্ছা টুনিদি, তোমার হাতে গোলাপ মানায় না, তুমি তো লক্ষ্মী, তোমার হাতে পদ্মই মানায়। শুনতে পাচ্ছ তুমি তুমি? লক্ষ্মী, তোমার হাতে পদ্ম। আমি এতদিন জানতাম আমি পেঁচা। শোনো, আমাকে যদি পেঁচা বললে হাততালি দিয়ে উড়িয়ে দেয়, আমি কিন্তু এখানে আর ঢোকার মানে চান্স পাবো না। পেঁচা উঠবে কেন? লক্ষ্মী যেখানে পেঁচা সেখানে। লক্ষ্মীকে ছেড়ে শোনো, এদিকে এসো, একটু জোরে জোরে গলা ছেড়ে একটু ওইদিকে তাকিয়ে বলো তো। লক্ষ্মী যেখানে পেঁচা সেখানে। তোমার এই যে এত সুন্দর সুন্দর কথা, এত স্টাইল চলাফেরা আমার খুব ভালো লাগে। তারপরে আর কি কি ভালো লাগে একটু বলো, একটু জোরে জোরে বলো। তোমার যে আস্তে আস্তে কথাগুলো বলো খুব সুন্দর লাগে। তোমার জন্য একটা জিনিস আনছি। কি গো? দাঁড়াও, দাঁড়াও। ৮,৮০০-তে থেকেও আমার জন্য জিনিস আছে, ভেবেই ভালো লাগছে আমার। দেখো তুমি না, ও মা, জুইমালা মাথায় দিলে কি সুন্দর লাগে। তোর একে তো চুরি চামারি, তারপরে ভিক্ষা করে করে, তুই থামবি একটু? আমার দুটো দরকারি কথা বলার ছিল, আমি কি বলতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মৌসুমীদি, যাও তো, তোমার পরিয়ামে যাও তো। কোথায় যাবো গো? আমি কোথায় যাবো? তুই অনিমাদির পাশে। ও অনিমাদি, ইয়ে বাপির বোন বাড়ি যা। বাপিকে তো একজন বাড়ি পাঠিয়েই দিয়েছে, তাই আমি বোনকে পাঠালাম। এইরকম প্রতিভা তুমি কোনোদিন দেখেছো দিদি? একসাথে দু হাতে ব্যাটিং করছে। ওই যে দেখো দিদি, আজকে অডিয়েন্সে একজন ক্রিকেটার বসে আছে। তুমি এরকম প্রতিভা আগে কখনো দেখেছো? নেহা, নো কমেন্টস প্লিজ। নেহা, নিজের কৌলিন্য যদি বজায় রাখতে চাও, এর সঙ্গে কোনো বাকবিতণ্ডায় যেও না। আরে ওকে কেউ মাইকটা দাও। অসহ্য, একটা নির্লজ্জ বেহায়া মেয়ে, একদম এর সঙ্গে কথা বলো না। বলো তো, তুমি ছুটে সবচেয়ে বেশি কত রান নিয়েছো? 2। আমি 22 রান নিয়েছি দিদি। ছুটে 22? হ্যাঁ, প্রতিভা দিদি, প্রতিভা। এসবের জন্য প্রতিভা থাকা দরকার। মানে খুব বেশি জোরে যে মেরেছিলাম সেটা কিন্তু নয়। আসলে পাশে আমার বাবা বসেছিল, মাঠের পাশে। বাবা বলটা নিয়ে জামার মধ্যে লুকিয়ে নিয়েছিল, আর ব্যাস সবাই বল খুঁজছে আর আমি রান নিয়ে যাচ্ছি। এই করে করে 22 রান। তারপরে হাঁপিয়ে গেছিলাম বলে বাবা বল বের করে দিয়েছিল। তারপর থেকে দিদি গ্রামে আমাকে কেউ খেলতে নিচ্ছে না। খুব স্বাভাবিক, খুবই স্বাভাবিক। এই শোনো, তোমরা কি তোমাদের ওইখানে আমার মতো একজন প্রতিভাকে সুযোগ দিতে চাও? মানে ভুল বললাম, মানে তোমরা কি আমার মতো প্রতিভার সাথে খেলার সুযোগ পেতে চাও? একদম। রিয়েলি?
প্রথমেই সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ দেখা হবে আজকের 4 মা লক্ষ্মীর সঙ্গে। পশ্চিমবঙ্গের 4 বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন আমার সঙ্গে খেলতে। তারা অপেক্ষা করছেন আমার জন্য, আমি অপেক্ষা করছি তাদের জন্য। সো ওয়াই অপেক্ষা, ডেকে নি, প্লিজ ওয়েলকাম। এবার জমবে খেলা রোজ সন্ধে বেলায়, লাখ টাকার লক্ষ্মীলা। নমস্কার। নমস্কার দিদি। সবাই ভালো? হ্যাঁ, আপনি ভালো আছেন তো? ভালো আছেন? তোমরা সবাই ভালো থাকলেই আমি ভালো থাকবো। আগে ভালো ছিলাম না, এখন খুব ভালো হয়ে গেছি। আগে ভালো ছিলে না? আগে মনে হতো কবে যাব বলে খালি যেন অস্থির। হ্যাঁ, আজ এসে গেছি, আজ এখন শান্তি। যাক বাবা, অস্থির থেকে স্থিরে আনা গেছে অঞ্জলিকে। আচ্ছা, সবার সঙ্গে আলাপ করি আগে। ফুলমণি, জোহার গি সুদীপ্তা দি, আমি পূর্ব বর্ধমান থেকে এসেছি। আমি দিন মজুরি কাজ করি। পূর্ব বর্ধমানের কোথা থেকে এসছো? পূর্ব বর্ধমান মেমারি থানা, তাহিরপুর ড্যাঙ্গাপাড়া। তাহিরপুর। ড্যাঙ্গাপাড়া। ওকে। অঞ্জলি, নমস্কার সুদীপ্তা। নমস্কার। এতদিন অস্থির থেকে আজকে স্থির হয়েছেন অঞ্জলি। এবার শুনি একটু ব্যাপারটা। আমি পশ্চিম মেদিনীপুরের বালিচক থেকে এসেছি। আমি ফুটপাতে বসে ডাব আর লটারি বিক্রি করি। শিল্পী, নমস্কার সুদীপ্তা দি, আমি বাঁকুড়া জেলার বিগড়াতে এসেছি। আমি পাড়ায় পাড়ায় গিয়ে দুধ ঘুটে ব্যবসা করি। স্বাগতা, নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমি স্বাগতা নস্কর। আমি এসেছি দক্ষিণ 24 পরগনা জেলার অন্তর্গত বিষ্ণুপুর থেকে। ও, আমি ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালের একজন সিকিউরিটি গার্ড। সিকিউরিটি গার্ড। ওকে, ইউ লুক গ্রেট ইন দিস ইউনিফর্ম। তোমরা রোজ দেখো শোটা? হ্যাঁ, দেখি আমরা রোজ? প্রতিদিন দেখা। প্রত্যেক দিন। বাহ, কেন দেখো অঞ্জলি? আমার খুব ভালো লাগে দেখতে। আমার খেলাগুলো দেখতে খুবই ভালো লাগে। আমার তো বাড়িতে টিভি নেই, তাই আমি মোবাইলে দেখি। আমি ভাত খেতে বসলে আমাকে মোবাইল না দিলে আমি খাবোই না ভাত। হাই, ও বাচ্চাদের মতো। নতুন অ্যাম্বিশন কি? নতুন অ্যাম্বিশনই তো কি? নিয়ে এসেছি। ক্যাশ বক্স খালি? এই যে দেখো কত দায়িত্ব বলো তো এদের কাঁধে। রুগী দেখতে হবে, ওষুধ লিখতে হবে, যেগুলো তুই পারবি না। মানে ওখানে তো শিক্ষার একটা ব্যাপার আছে তো। হ্যাঁ, সেটা তোর দ্বারা হবে না। হ্যাঁ, আমি তো ওসবের মধ্যে নেই না। তা তুই কি করতে চাস? ক্যাশ বাক্স নিয়ে ঘুরছিস? আমি বাইরেটা দেখবো দিদি। আহ, মানে এরা যেরকম রুগীর পাশে দাঁড়াবে, তো রুগীদেরও তো সেরকম পয়সা দিয়ে এদের পাশে দাঁড়াতে হবে। আহ, মানে আমি তখন ধরো ওই পয়সা কড়ির ব্যাপারটা সামলাবো, মানে একটা বিশ্বস্ত হাতে থাকবে ব্যাপারটা। পশ্চিমবঙ্গের সরকার বদলে গেছে, আশা করি খবরটা আছে তোর কাছে। সব খালি কিন্তু এখনো সব খালিতেই আছে। হ্যাঁ, থাকুক সব খালি। কি পশ্চিমবঙ্গের বাইরে? তুমি কি চাও না যে আমিও একটা ভদ্রভাবে চাকরির চেষ্টা করছি? চাকরি? এটা চাকরি? আই, তোমাদের কারো কাছে ডিম আছে? আছে, ডিম আছে, দাও তো। শুনুন, আপনাদের বলছি, যদি ডিম ছোড়েন কোনো ব্যাপার না, সাথে একটু পেঁয়াজ আর লঙ্কাও ছুড়বেন।